ওর বোধহয় বাড়িতে নেই না? আর বলিস না, আরে সেই কোন ভোর হতে না হতেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। তো কোনো ইম্পর্টেন্ট কাজে গিয়েছে, চলে আসবে, এক্ষুনি হয়তো চলে আসবে। কলকাতায় আছে তো? হ্যাঁ, কলকাতাতেই। না, কলকাতায় থাকলে তো কখনো এত ভোরে বেরোতো না। এনিওয়ে, ও হসপিটালে যায়নি তো? মানে বাহা ভালো আছে তো? ওর প্রফেশনাল কাজে কোথায় একটা বেরিয়েছে, তো কোথায় গেছে তো আমাদের বলে যায়নি, আমরা অনুমান করছি। আমি আজকে একটা স্পেসিফিক কারণে এখানে এসেছি জেঠুমণি। ভালোই হয়েছে যে তোমরা সবাই আছো। বলো মা। জেঠুমণি, তোমরা বাহার ব্যাপারে কি ভাবছো? আমরা কি ভাববো বলো, আমাদের হাতে তো এখন তো তোমাদের হাতেই সবটা জেঠুমণি। ইনফ্যাক্ট আমার আর অর্চির এত তাড়াতাড়ি ডিভোর্স হওয়ার পেছনে এটাও তো একটা স্ট্রং কারণ ছিল যে বাহার অর্চিকে তাড়াতাড়ি সেটেল করতে হবে, এটা খুব দরকার। আমরা এই ব্যাপারটা তীব্র বিরোধী, এর মধ্যে আমরা জড়াতে চাই না। বাবা, অর্চি যদি বাহাকে নিয়ে আলাদাভাবে সেটেল করে সেটা কি তোমরা অ্যাকসেপ্ট করতে পারবে? তোমাদের সংসারের স্ট্রাকচারে কি সেটা যায়? মা লক্ষ্মী, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমরা কিন্তু সত্যিই খুব বিড়ম্বনার মধ্যে আছি। জেঠুমণি, আমাদের ডিভোর্সটা যখন হয়েই গেছে তখন তো আর এখন তোমরা যদি বাহাকে অ্যাকসেপ্ট না করো তাহলে তো ঘটনাটা মিথ্যে হয়ে যায় না। আর ভালো করে ভেবে দেখো তো, ওই মেয়েটার কি দোষ ছিল? যা ঘটেছে পুরো ঘটনাটার মধ্যে কি ওর কোনো নিয়ন্ত্রণ ছিল? এটা তো ওর পক্ষেও খুব মর্মান্তিক যে দিনের পর দিন একটা স্ট্যাটাসে বিলং করার পরেও ওকে। তুমি ওর হয়ে এত কথা বলছো কেন কমলিকা? আজ ওর জন্যই তো তোমরা বোধহয় ভুলে গেছো ছোট কাকিমণি, বাহা আমার ছোট বোন। আর বললাম না, তোমাদের সঙ্গে আমার এ জীবনের গাঁটছড়া বাঁধা হয়ে গেছে। কমলিকার এ বাড়িতে বাড়ির বউ হিসেবে আসার অধিকার হারিয়ে গেলেও বোনের শ্বশুর বাড়িতে আসার অধিকার থেকে তো বঞ্চিত করতে পারবে না দাদা ভাই। হ্যাঁ, আমি চাই অর্চি আর বাহার সোশ্যাল অ্যাকসেপ্টেন্সটা একটু তাড়াতাড়ি হোক। আমরা এখনো এ ব্যাপারে কিছু স্থির করে উঠতে পারিনি মা লক্ষ্মী। আমি জানি, আমার জন্যই হয়তো তোমাদের একটা অস্বস্তি আছে, সেই জন্য তো আমি নিজে এসেছি। কমলিকা, কি হলো মা? কমলিকা, কেন কেন সবকিছু এলোমেলো হয়ে গেল বলো তো? মা, যা হয় ভালোর জন্য হয় মা। একা একা অর্চির জীবনটা তো এলোমেলো হয়নি, আমার জীবনটাও তো। ইনফ্যাক্ট অর্চির সেটেল হওয়াটা আমার জন্য খুব দরকার। তোমার জন্য? হ্যাঁ, আমার জন্য।
অর্চি তাড়াতাড়ি সেটেল না হলে আমি সেটেল হব কি করে? আর অথচ আমার সেটেল হওয়া নিয়ে খুব তাড়া আসছে। ও এক্স্যাক্টলি দাদা ভাই। আচ্ছা তুমি একটু ইনিশিয়েটিভ নাও না ওদের হয়ে। আমরা তো পুরোনো দিনের লোক মা, আমাদের ভ্যালুজের সঙ্গে তোমাদের ভ্যালুজ মিলবে না। বুঝতে পারছি তোমার তাড়া আছে বলেই তুমি অর্চিদের সেটেলমেন্টটা তাড়াতাড়ি চাইছো। দুঃখ পেও না কমলিকা, সারা জীবন তুমি তো নিজেকে এইভাবেই প্রজেক্ট করো যাতে লোক তোমাকে মিসজাজ করে। এই তো তোমার ডেস্টিনি। তবু তো অর্চির ভালো থাকার জন্য তুমি মিসজাজ হতেও চাইছো, এই অনেক। অর্চির সেটেল হওয়ার সঙ্গে তোমার কি সম্পর্ক কমলিকা? তুমি তোমার মতন সেটেল করো না। না জেঠিমণি, অর্চিকে সেটেল হতে না দেখে আমি, আর তাছাড়া আমার ছোট বোনের জীবনটার কি হচ্ছে সেটাও তো আমাকে দেখতে হবে। বেশ, তুমি তোমার কথা খুলে বললে, আমরা শুনলাম। দেখি কতটা কি করা যায়। তুমি যে এটুকু বলেছো সেটাই যথেষ্ট জেঠুমণি। আমি জানি আমার বোনটার আর কোনো চিন্তা নেই। আসলে বাপিও ভেতরে ভেতরে খুব অস্থির হয়ে থাকে, বোঝোই তো। আফটার অল তারও তো মেয়ে। আজ বেরোবো আমি আমি এই জন্যই আজকে এসেছিলাম। ভালো থাকো মা, সুখে থাকো। কমলিকা, বলছিলাম তোমার তো কিছু জিনিস রয়ে গেছে আমাদের বাড়িতে। থাক না মা, না হয় আমারও কিছু স্মৃতিচিহ্ন রইল এই বাড়িতে। উমা, ছি ছি ছি, এইভাবে বলছো কেন কমলিকা? আমরা তো তোমাকে সেইভাবে বলিনি কথাটা। এতগুলো দিন তোমাদের বাড়িতে থাকলাম, সবটা মুছে দেবে? মন, মজা করলাম দাদা ভাই। আসলে ওগুলো আমি আমার বোনের বিয়ের যৌতুক হিসেবে রাখতে চাই। অবশ্য যদি বাহা আর অর্চির আপত্তি থাকে তাহলে অন্য কথা। কমলিকা, আমার আর একটা ইচ্ছে আছে জেঠুমণি। বাহা তো কোনো ফেলনা মেয়ে নয় জেঠুমণি, সেও দিব্যজ্যোতি মজুমদারের মেয়ে এবং যথেষ্ট যোগ্য মেয়ে। তাই আমি চাই যে দিব্যজ্যোতি মজুমদারের বড় মেয়ের বিয়ে যেভাবে হয়েছিল, ছোট মেয়ের বিয়েও সেইভাবেই হোক। আর এটা নিশ্চয়ই আমার বাবারও ইচ্ছে এবং খুব স্বাভাবিক মনোগত ইচ্ছে। আশা করি তোমরা কেউ এতে বাধা দেবে না। কিছুদিন আগে অর্চি দিল্লি গিয়েছিল,
এবং দিল্লি গিয়েও একটা নিউজ করেছিল। হ্যাঁ তো সে তো এখন জেলে। তাদেরই কেউ একজন কলকাতায় এসেছিল এবং যে কোনোভাবেই হোক উর্চিকে ট্র্যাপ করেছে। আমি কি আপনার অফিসে যাবো আবার এক্ষুনি? আরে বলো না কি হয়েছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।